আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো এই ভিডিওটির মাধ্যমে এই জাতীয় পতাকাটি আঁকা এবং রং সহজে শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে আমরা একটা সোজা দাগ দেব, তার 6 ভাগের 1 ভাগ এই পাশে একটা দাগ দেব, তারপরে আর একটা দাগ দেব নিচে, দুটো সমান হতে হবে। এরপরে দুটো মিশিয়ে দেব। সবাই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ছবি আঁকার ভিডিও পেতে। মাঝখানে থেকে ঠিক মাঝামাঝি থেকে একটা সোজা দাগ দেব, তারপরে এই পাশে যতটুক নিচে থেকে ঠিক মাঝামাঝিতে একটা পয়েন্ট করব। এই পাশে যতটুকু পয়েন্ট করে নেব, এই পাশে ততটুকুই পয়েন্ট করে নেব, ঠিক মাঝামাঝিতে মুছে দেব। দুই পাশে সম পরিমাণ মুছে মাঝামাঝিতে একটা দাগ রাখবো, সেটা যেন দুই পাশে সমান থাকে। তারপরে মাঝে একটা পয়েন্ট করব, এই 1 ভাগ সমান এই পাশে একটা দাগ দেবো, এই পাশেও তাই। তারপরে একটা গোল বৃত্ত আঁকাবো। পয়েন্ট থেকে 4 দাগ সমান হবে, তারপর একটা বৃত্ত আঁকাবো। লক্ষ্য করুন সবাই, আপনাদের প্রয়োজন মতো খাতা ঘুরিয়ে নিতে পারেন। আমি বৃত্তটা লাল কলম দিয়ে করে দেখাচ্ছি, তবে পয়েন্ট থেকে 4 পাশে এক সমান হবে। আর সাবস্ক্রাইব করে রেখে দিবেন নতুন নতুন ছবি আঁকার ভিডিও পেতে। খাতাটি ঘুরিয়ে নিছি, সম্পূর্ণ খাতাটি ঘুরিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, একটি জাতীয় পতাকার রং করার ধারণা নেব এই ভিডিওটির মাধ্যমে। সুন্দরভাবে এবং সহজে ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য রাখুন। প্রথমে আমরা একটি বৃত্তের কাজটি আগে করে নেব, এরপরে চারপাশে আগে করে নেব, তারপরে ধীরে ধীরে যে কোনো একটা দিকে টেনে সম্পূর্ণ বৃত্তটি রং করব। লক্ষ্য করুন বন্ধুরা, এরপরে চারপাশে আগে বর্ডার করে নেব। বর্ডার করলে একটা কাজ ভালো হয়, সেটা হচ্ছে রংটি কখনো বাইরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ছোট বাচ্চারা করতে গেলে হয়তো বাইরে যেতে পারে, এই কারণে আমরা আগে চারপাশে সুন্দরভাবে বর্ডার করে নেব। একটু মোটা করে বর্ডার করবে সোনামণিরা। এরপরে বর্ডার করার সময় ধীরে ধীরে করবে, লক্ষ্য রাখবে যেন বাইরে না যায়। তারপরে বৃত্তর চারপাশে করতে হবে। সুন্দর করে বৃত্ত চারপাশে করে তারপর যে কোনো একটা দিকে রং টানতে হবে। যে দিক টানবে শুধু ওই দিকে, একবার এলোমেলো টানা যাবে না, একবার এই দিক একবার ওই দিক, এটা করা যাবে না। যে কোনো এক দিক টেনে সম্পূর্ণ ভরাট করতে হবে। বন্ধুরা, একজন ব্যক্তিরও যদি এই ভিডিওটি কাজে লাগে থাকে তাহলে আমাদের সার্থকতা। কেউ যদি এই ভিডিওটি দেখে ধারণা পেয়ে থাকেন বা ধারণা পাবে বলে মনে করেন, তাহলে একটু মন্তব্যের মাধ্যমে আমাদেরকে জানিয়ে যাবেন। আপনার মন্তব্যের মাধ্যমে আমাদের আরও নতুন নতুন ভালো ভালো ছবি আঁকা দিতে অনুপ্রাণিত হব। এভাবে সম্পূর্ণ পতাকাটিকে রং করব। সুন্দরভাবে রং করতে হবে, যে কোনো একদিক এলোমেলো করা যাবে না, এটা লক্ষ্য রাখতে হবে। এরপরে এত কমপ্লিট হয়ে গেল। আপনারা লক্ষ্য করে দেখবেন পিছনে একটা ভিডিওতে শুধু পতাকা কিভাবে আঁকতে হবে তার ধারণা দিয়ে দিছি। আজ রং দিলাম, খয়েরি রং করব বাসটা, আর উপরে করব কমলা। কিভাবে রং করতে হয় ধীরে ধীরে এটার ধারণা আপনাদের দিয়ে দিছি ছোট্ট সোনামণিদের জন্য, যেহেতু এটা সোনামণিদের।
স্লেবাজ হয়তো লাগতে পারে, আপনাদের জাতীয় পতাকা থাকতে পারে, এই কারণে দেওয়া। তারপরে নিচে নীল করতে পারেন বা যে কোনো রং করতে পারেন, আমি নীল করে দিয়েছি। তার নিচে আর একটা রং করে দিলাম, এখন লাল রং করে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।